অপহরণ করতেছে, চিপে ধরে আমাকে গাড়িতে তুলে ফেলছে। অন্য মানুষকে যদি তুলে ফেলছে আমি বলছি, আপনি আমাকে গলা চিপে ধরে কেন তুলতেছেন? আমি ধাক্কা মেরে বেরিয়ে গেছি। এটা যদি আমার জায়গায় অন্য মানুষকে যদি তুলে নিয়ে যাইতো গা, কেউ খবর পাইতো? পুলিশ তো জনসাধারণকে সেভ করবে, পুলিশে তো অপহরণ করতেছে ধরতে গেলে। আপনি বলবেন না আপনার ছেলেকে যদি এভাবে তুলে নিয়ে যায়, আপনি কি বলবেন? কি রিপোর্ট লিখবেন? আপনি কি অভিযোগ লিখবেন? আপনার আসলে আমি তো আজকে প্রিমিয়ার লিগের খেলা চলতেছিল, খেলে আসার সময় আমার ফ্লাইট ডিলে হয়েছে। তো 9:40-এর ফ্লাইট 10:20 হওয়ার পর আমি যখন আসলাম, এসে এয়ারপোর্টে নামলাম, সিএনজি নিলাম, আসতেছিলাম 11:25-এর দিকে মনে হয়। তো এই লাঙ্কান বাজার ফ্লাইওভারের নিচে আমার সিএনজি দাঁড়া করেছে, উনি হলো সিএনজি ড্রাইভার। আমি বের হয়ে দাঁড়াইছি, পরে উনি আমাকে কিছু বলে নাই, ওনার গাড়ির কাগজপত্র নিছে। পরে আমি বলতেছি আপনি ব্যাগ চেক করেন, বলতেছি তুই গাড়িতে উঠ। গলা চিপে ধরে আমাকে গাড়িতে তুলে ফেলছে। আমি বলতে, আপনি আমাকে গলা চিপে ধরে কেন তুলতেছেন? আমি ধাক্কা মেরে বেরিয়ে গেছি। এরপর উনি আমাকে গলা চিপে ধরে ওদের গাড়িতে ধরে রাখছে, আর ওরা ইচ্ছা মতন হ্যারাসমেন্ট করতেছিল। পুলিশ ছিল 2 জন, আরেকজন একটা সাদা পাঞ্জাবি পরা একটা মানুষ ছিল। ও কিছু পরিচিত না, ও মারতেছিল একটা 5 দিয়ে। পরে আমি আব্বুকে কল দিছি, মোবাইল তো কারাগারি করতেছে, আমি শুধু আব্বু আব্বু করতেছি, আমার গলা চিপে ধরে রাখছিল। পরে মানুষজন ওখানে সবাই জড়ো হয়েছে, প্রায় 100-150 জনের মানুষ। ওরা সবাই আমাকে আমার পরিচয় দিছে, তাও ও আমাকে মারতেছিল ওখানে, বলতেছে তুই আসামি, তুই কথা বলবি না। তারপরে আমি পরিচয় দিছি, আইডি কার্ড দেখাইছি, কোনো কিছু ইয়া হয় নাই। ও আমার ব্যাগ ট্যাগ নিছে, এখানে আনছে, এসে বলতেছে স্যার আনছি। তো আমি দাঁড়াইছি, তো ওসি আমাকে বলতেছে চোখ নিচে নামাই কথা বল। তো পরে ওনার মোবাইলে কল আসছে, কল আসার পর যখন বলছে, পরে আমাকে বলতেছে বসো তুমি। এর আগে কিন্তু আমার ওই গাড়িতে আসার সময় ওসিকে কল দিছে, বলছে ওসি বলছে নিয়ে আসতে এখানে। আমি পরিচয় দিছে, সবাই পরিচয় দিছে। আমি তো আজ পর্যন্ত পুলিশ আর্মি আমাদেরকে ডাকে, আমরা নামি, পরিচয় দিই, চেক করে ছেড়ে দেয়। এরকম তো ভাই আমার গায়ে হাত দিবে কেন? গলা চিপে ধরে কেমনে তুলবে? আমি চাচ্ছি হলো সুস্থ বিচার চাই সরকারের কাছে। এটা কোনোভাবে নর্মালি নেওয়ার কিছু না, কারণ আজকে আমার সাথে হয়েছে, ঠিক আছে, আজকে আমার সাথে হয়েছে, কালকে আরেকজনের সাথে হইলে ও কার কাছে যাবে? ওর জন্য আপনি আসবেন না। এতগুলা 100 জন মানুষ আসবে না, কেউ আসবে না। ওই মানুষগুলা ভুক্তভোগী হবে।